নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো আমের ফিরনি। তো সামনেই জামাই ষষ্ঠী, আমের সিজন, সেই জন্য আপনাদেরকে বানিয়ে দেখাবো আমের ফিরনি। কিভাবে আমি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো উনুনটা ধরে নিয়েছি, তার মধ্যে বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল, আর গুঁড়ো দুধ নিয়েছি 50 গ্রাম। জলটা গরম হয়ে গেছে, গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটু আমি ফুটতে দেব। এরপর এখানে আমি একটি মিক্সি নিয়েছি, আর 50 গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি আধ ভাঙা করে নেব, যেহেতু এখানে আমি আমের ফিরনি বানাচ্ছি। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি গোবিন্দভোগ চালটা যে আধ ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি এখানে একটি আম নিয়েছি, আমের খোসাটি ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি অর্ধেকটা আম পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা আম আমি ছোট ছোট করে টুকরো করে রেখে দেবো। এরপর আমি মিক্সির মধ্যে আমটা ঢেলে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। তো এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আমের পেস্টটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খুব ভালো লাগছে। এখানে আমি চিনি দিচ্ছি 75 গ্রাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমটা মিষ্টি আছে সেই জন্য 100 গ্রাম চিনি দিলাম না। এরপর একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি অল্প করে দিয়ে দেব ঘি। কাজু বাদামটা কুচিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। কিশমিশটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর উনুনের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিলাম, দিয়ে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে অল্প একটু ঘি ছিল সেটাও মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল, অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি ছোট ছোট করে টুকরো করে আমগুলো কেটে রেখেছিলাম, তা থেকে অর্ধেকটা মিশিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, তারপর আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আমের ফিরনি। এরপর আমি ঢেলে নিচ্ছি, ঢেলে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে পরিবেশন করব। দেখুন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমার খুব ভালো লাগবে। এরপর কাজু কিশমিশ নারকেল কুড়ো দিয়ে আমি সাজিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমার আমের ফিরনি একদম রেডি। আমের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বলুন কেমন হয়েছে আমের ফিরনি।